চারটে চারটে সেকশনে যাবজ্জীবন সশ্রম হলো কারাদণ্ড। 302, 120B, আর 3 আর 4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। বীরভূমের মারগ্রামের খুনের ঘটনার মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা। ঘটনাটি ছিল 2023 সালের 4 ফেব্রুয়ারি। বীরভূমের মারগ্রামের 2 তৃণমূল কংগ্রেস কর্মীকে বোমা মেরে খুন করা হয়েছিল, যাদের নাম নিউটন শেখ এবং লালটু শেখ। ওই ঘটনার মামলার আজ রায় ঘোষণা হলো রামপুরহাট মহকুমা আদালতে। 12 জন আসামিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল আজ। নিহত লালটু শেখ ছিলেন মারগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহবুল আলী ওরফে ভুট্টুর ভাই। সূত্রের খবর, ঘটনার দিন ভুট্টুর কিছু অনুগামীর সঙ্গে কংগ্রেস নেতা সুজাউদ্দিনের অনুগামীদের কথা কাটাকাটি এবং গালিগালাজ হয়। ঘটনার মীমাংসা করতে ভুট্টুর অনুগামী নিউটন শেখ এবং ভুট্টুর ভাই লালটু সুজাউদ্দিনের অনুগামী আয়নালের কাছে যায়। অভিযোগ ওঠে, আয়নালের বাড়ির সামনেই রাস্তায় নিউটন এবং লালটুর ওপর বোমা মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিউটন শেখের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালটু শেখের মৃত্যু হয়। এই মামলায় আজ রায় ঘোষণা করেন রামপুরহাট মহকুমা আদালত। বোমা মেরে খুন করার অপরাধে অভিযুক্তদের 2 লক্ষ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন রামপুরহাট মহকুমা আদালত। আজকে চারটে সেকশনে যাবজ্জীবন সশ্রম হলো কারাদণ্ড। 302, 120B, আর 3 আর 4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। মানে এদের যেহেতু এরা বোম মেরে জনকে মার্ডার করেছিল এবং পরবর্তীকালে ডিউরিং ইনভেস্টিগেশনে এদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড বোম পাওয়া যায়, প্রায় 100-র কাছাকাছি। তো এদের এগেনস্টে এক একজনের এগেনস্টে 2 লক্ষের ওপর টাকা ফাইন করা হলো। অনাদায়ে 6 মাস করে জেল হবে। আর 4টে সেকশনে আমাদের যাবজ্জীবন হলো। তার মধ্যে একটা ছিল মার্ডার, একটা ছিল ষড়যন্ত্র, একটা ছিল 3 and 4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। এদের কাছ থেকে প্রচুর পরিমাণে বোম পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য সেকশনগুলোতে 2 বছর 3 বছর করে বিভিন্ন রকমের সাজা আছে। সবগুলো একসাথে চলবে এবং এই যাবজ্জীবনটা সশ্রম কারাদণ্ড হয়েছে, অর্থাৎ উইথ লেবার। আপনাদের আর কোনো কোশ্চেন? আমরা টোটাল 25 উইটনেস এই মামলায় এক্সামিন করেছি। গত 4/2/2023 ঘটনা। 5/2/2023 কমপ্লেন ফাইল হয়েছিল এবং তারপর সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন হয়। আসামিরা প্রথমে পালিয়ে যায়, তারপর তারা ধরা পড়ে। তাদের পিওতে একজনের চটি পড়েছিল, পরবর্তীকালে আরেকটা চটি একজনের বাড়িতে পাওয়া যায়। আমাদের এই মামলায় আমাদের ফুটপ্রিন্ট এক্সপার্ট এসে জুতোটা পুরনো জুতো ছিল, তাতে জুতোর ফুটপ্রিন্ট আমাদের মিলেছে। এই মামলায় যে 2টি ছেলে অল্প বয়সে প্রাণ হারালো, তাদেরও তো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে। তাদের মধ্যে একজনের ওই যেখানে বোমটা ছুড়েছে ওখানে ব্লাড পাওয়া গেছিল, যে ব্লাডের ডিএনএ কিন্তু ম্যাচ করে গেছে। পিওর মাটির ব্লাডের ডিএনএ সঙ্গে একজন ভিকটিমের ডিএনএ ম্যাচ করে গেছে। ডিফেন্স থেকে আমাদেরকে পিও নিয়ে বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল, কিন্তু কোনোটাই ধোপে এই জন্য টেকেনি কারণ আমাদের ফরেনসিক এভিডেন্স, বিশেষ করে ডিএনএ এভিডেন্স এই মামলায় আমাদেরকে খুব হেল্প করেছে। এছাড়া 12 জনের মধ্যে বেশিরভাগই আমাদের মোবাইল টাওয়ার পাওয়া গেছিল, ডিকোডেড টাওয়ার লোকেশন, এবং সেখান থেকে তারা ক্রাইমের সময় লোকেশন তাদের ওই এলাকার মধ্যেই দেখাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো সামনে এনে এছাড়া আমাদের 2 জন আইউইটনেস ছিল এই মামলায়। সেই 2 জন আইউইটনেসের সাক্ষী, যতটা আমার ধারণা এবং নিশ্চয়ই কোর্ট কনভিকশন দিয়েছেন, নিশ্চয়ই একমত হবেন যে তাদের সাক্ষী কিন্তু জেরা করে দিনের পর দিন ভাঙা যায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে 25 জন সাক্ষী, 2 জন আইওএ কেসে ছিলেন এবং তারপর গতকাল এই সেকশনগুলোতে কনভিকশন হয়েছিল। আজকে সাজা ঘোষণা হলো। আমরা ডেথ সেন্টেন্সের জন্য প্রেয়ার করেছিলাম, কিন্তু এখন অনারেবল কোর্টের বহু জাজমেন্টে আমাদের বারবার বলা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে দেওয়া যায়। আমাদের 4টে সেকশনে কিন্তু আজকে আমাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হলো, সশ্রম কারাদণ্ড। খুনের উদ্দেশ্য ছিল, যেটা আমরা বারবার পেয়েছি এভিডেন্সে, সেটা হচ্ছে যে এলাকা দখল, কেউ রাজা কেউ প্রজা, এইসব ব্যাপার। অর্থাৎ কোনো একটি পার্টিকুলার মানুষ এই মামলাতেই আসামি আছেন, তিনি ওই জায়গার নাম্বার 1 থাকবেন, বাকিরা কেউ টিকবে না। এটা ছিল প্রথম 7:30 থেকে 8টা, 8টা থেকে 8:30টার মাঝখানে ধুলফেলা মোড়ে ইনসিডেন্টটা ঘটে। তাদের লোকজন মিলে এই ভিকটিম যে 2 জন মারা গেছে এবং তাদের যে 2 জন আইউইটনেস বন্ধু, 4 জনে মিলে ওই এলাকা দিয়ে একজনের বাড়ি যাচ্ছিল এবং প্রবাবলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা পলিটিক্যাল মিটিং বা কোনো কারণের জন্য
তারপর এরা প্রথমে ধুলফেলা মোড়ে এদেরকে থ্রেট করে, বলে যে এই এলাকার একজনই বাপ, সে হচ্ছে আমাদের এই বোধহয় একজন আসামি আছেন, তার নাম সুজাউদ্দিন, এবং এখানে আর কোনো বাপ থাকবে না, এরকম একটা স্টেটমেন্ট আমাদের এভিডেন্সে বারবার উঠে এসছে। এবং পরবর্তীকালে দেখা গেল যে এই সব আমাদের ওই জায়গা থেকে যখন তারা ওই আর একটু এগিয়ে গিয়ে ওই ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল, তখন একজনের বাড়িতে এরা জড়ো হয়েছিল, তারা এদেরকে দেখে তারপরে বোম মারতে শুরু করে। 4-5টার মতো বোম প্রবাবলি আমাদের মামলা দেখতে হবে, যেটাতে এই দুজনের বডির মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে গেছে, এবং তারপর এরা হসপিটালে গিয়ে মৃত বলে ঘোষণা করে।